বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, মাধ্যমিকের ত্রিকোণমিতি। তো দেখো, ত্রিকোণমিতিতে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে, তো স্বাভাবিকভাবে আমি একটু অন্যরকমভাবে তোমাদের বলার চেষ্টা করেছি এর আগেও, আবারও বলছি যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক এবং ত্রিকোণমিতিক অবদাবলী, পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত এবং আরেকটা যেটা বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, যেটা হচ্ছে উচ্চতা দূরত্ব। তো স্বাভাবিকভাবে আমাদের এই সমস্ত জায়গা থেকে কিন্তু একটা 5 মার্কের প্রশ্ন আর 3 মার্কের প্রশ্ন দুটো এবং 2 মার্কের প্রশ্ন দুটো আমরা পাবো, যার জন্য বলতে হয় যে সমস্ত বই ভালো করে প্র্যাকটিস করাটাই কিন্তু তোমার উচিত। এবার জাস্ট আমি একটু অন্যরকমভাবে তোমাদের বলছি যে অঙ্কগুলো এই মুহূর্তে প্র্যাকটিস করেছো কিনা সেটা একটু তোমরা দেখে নেবে, কারণ আমরা সরাসরি চলে যাব আমাদের উচ্চতা দূরত্বের যে অঙ্কটা রয়েছে ওই অঙ্কটাতে, অর্থাৎ পেজ নম্বর 320-তে আমরা একটু যাব। দেখে নাও এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করেছো কিনা। ঠিক আছে, আশা করি প্র্যাকটিস করেছো এবং যে কটা অঙ্ক দিচ্ছি তার মধ্যে থেকে আশা করছি পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু অঙ্ক বিষয়টা তো এমনই হয় যে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। তো যাই হোক, উচ্চতা দূরত্ব থেকে যে পার্টগুলো বলছি এই পার্টগুলো কিন্তু অবশ্যই রেডি করবে। সেটা হচ্ছে তোমার পেজ নম্বর 320 পৃষ্ঠাতে। ঠিক আছে, 320 পৃষ্ঠাতে 2 দাগ আর 3 দাগের প্রয়োগ দুটো খুব ভালো করে প্র্যাকটিস করো। 321 পৃষ্ঠাতে দেখো 4 দাগ এবং 5 দাগের প্রয়োগ যেটা রয়েছে, এই 4-এর প্রয়োগ এবং 5-এর প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট। 323 পৃষ্ঠাতে চলে যাব আমি এবার। 323 পৃষ্ঠাতে তোমার 9 দাগে যে প্রয়োগটা রয়েছে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। ঠিক আছে, 324 পৃষ্ঠাতে চলে যাব। 324 পৃষ্ঠাতে দেখো এই যে 12 দাগের যে প্রয়োগটা রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 326 পৃষ্ঠাতে চলে যাব এবার। 326 পৃষ্ঠাতে দেখো যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে 11 দাগের অঙ্কটা এদিকে, আর 327 পৃষ্ঠায় যথারীতি এখান থেকে ওই 15, 16, 17, 19 এবং 22, আবারও বলছি 15, 16, 17, 19 এবং 22, এই অঙ্কগুলো যেন অবশ্যই প্র্যাকটিস করা থাকে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, আমরা চলে যাব পেজ নম্বর 314 পৃষ্ঠায়। এখান থেকে দেখো 3, 5, 6 এগুলো শর্টে একটু 2-এর জন্য দেখে রাখবে। প্রয়োগ 3, 5, 6 2 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। আর 315 পাতায় 8, 10, 12, 8, 10 আর তোমার 12 দাগ, এই যে 8, 10 এবং 12 দাগ। নেক্সট 316 পৃষ্ঠায় আমরা দেখব কোষে দেখি রয়েছে। তো কোষে দেখি তোমার 24-এর তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এদিকে 3-এর এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে পরিষ্কার কথায়। 1, 2, 3 দুটো পাটি 3টে অঙ্কই ভালোভাবে দেখে নেবে। আর নেক্সট হচ্ছে 5, 6, 8 এবং আরেকটা হচ্ছে 9, এই অঙ্ক কটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই অঙ্ক চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে সাজেশন করা যায় না, কারণ হচ্ছে এতে এতই ইম্পর্টেন্ট কোশ্চেন আর সব কটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে যেটা তোমাদের বলবো, যে দুটো চ্যাপ্টার আমি ইতিমধ্যে তোমাদের বললাম, ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো, তাহলে যদি কেউ মনে করো যে আমি এই চ্যাপ্টারটা করবো না, তাও কিন্তু তোমাদের কমন পাওয়ার কথা, এটুকু তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, তবুও আমি কিছু অঙ্ক তোমাদের বলে দিচ্ছি যে অঙ্কগুলো একটু দেখে যাবে। সেটা হচ্ছে 294 পৃষ্ঠায় তোমরা চলে আসো। 294 পৃষ্ঠায় চলে এসে দেখো প্রয়োগ 4, 5 এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক রয়েছে। তার সঙ্গে 295 পৃষ্ঠাতে আসো, দেখো প্রয়োগ 6, প্রয়োগ 7 খুব ইম্পর্টেন্ট। 296 পৃষ্ঠায় যাও, দেখো 5 দাগে এবং 6 দাগে দুটো অঙ্ক রয়েছে, অর্থাৎ এই অঙ্কটা এবং এই অঙ্কটা। পেজ নম্বর 300 পৃষ্ঠায় চলে যাও এবার। আমার সঙ্গে বইয়ে একটু দাগ দিয়ে দেখে নেবে অঙ্কগুলো, বা ভিডিওতে যদি দেখতে পাও যে কোনো অঙ্ক প্র্যাকটিস করা হয়নি সেটা একটু নোট করে নিয়ে প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, পেজ নম্বর 300-তে চলে আসো, দেখো 14, 15 প্রয়োগ নিচের দিকে রয়েছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে 301 পৃষ্ঠায় দেখো 19, 20 প্রয়োগ রয়েছে, এই যে 19, 20। তারপরে 302 পৃষ্ঠায় কোষে দেখি রয়েছে 23.2-এর, দেখো যথারীতি 5-এর তোমার 6 দাগের অঙ্ক আর 7 দাগের অঙ্কটা কইছে, এই যে 6 দাগের অঙ্ক আর 7 দাগের অঙ্ক, এই দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু কেউ যদি বলে স্যার 8 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট নেই, সেটা ভুল কথা। সব অঙ্কই ইম্পর্টেন্ট, এখানে যে অঙ্ক রয়েছে কোনটা যে আসবে গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না। এই জন্যই বলছে যে এই পার্টের কোনো কিছু সেই রকমভাবে বলা যায় না, সবই প্র্যাকটিস করতে হয়।
এবার চলে আসবো 303 পৃষ্ঠায়। দেখো এই যে অঙ্কগুলো রয়েছে তোমার 6, 7, 8, তারপরে তোমার 9, এর মধ্যে কোনটা বাদ দেবো? কোনোটা বাদ দেওয়ার মতো নেই, কারণ এই জায়গা থেকে অঙ্ক আমার আসবেই, আমি জানি, জেনে শুনেও কিছু করার নেই, কারণ কোনটা আসবে সেটা গ্যারান্টি দিয়ে পৃথিবীতে কেউ বলতে পারবে না। যে কারণে এই অঙ্কগুলো সবাই প্র্যাকটিস করার চেষ্টা করবে। আচ্ছা 305 পৃষ্ঠায় দেখো 22 আর 24 প্রয়োগ, তারপরে 305 পৃষ্ঠায় এটি দুটো রেডি রাখবে। আচ্ছা 307 পৃষ্ঠায় 30 দাগের প্রয়োগটা, এই যে 307 পৃষ্ঠায় 30-এর প্রয়োগটা, তারপরে 309 পৃষ্ঠায় 35 আর 37-এর প্রয়োগ, 309 পৃষ্ঠায় 35 আর 37-এর প্রয়োগ, খুব ইম্পর্টেন্ট। এবার 311 পৃষ্ঠায় যাব, যেখানে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। এখানে এই যে দেখো 2 দাগের, বলতে গেলে একদম পুরো 8 দাগের দিয়ে শুরু করতে হবে, 7 দাগের দিয়ে, এই 7 দাগের দিয়ে শুরু করে পুরো এই 14 দাগ পর্যন্ত, এর মধ্যে কোনো গ্যারান্টি নেই যে কোনটা আসবে না, যার জন্য এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। তো তোমাদের যে সিস্টেমটা বললাম, কেউ যদি আগের দুটো চ্যাপ্টার ভালো করে করো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা যদি মনে করো যে কেউ করবে না, তবুও কিন্তু তোমাদের কমন পাওয়ার কথা, এটুকু মাথায় রেখো। তো যাই হোক, এই অঙ্কগুলো প্র্যাকটিস করা আছে কিনা একটু দেখে নাও, তাহলে আশা রাখি যে অঙ্ক তোমরা এখান থেকে 2, 3, 5 কমন পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।